তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো, রেসকোর্স ময়দানের সেই ভাষণ সেদিন বলেছিলেন শেখ মুজিব, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। স্বাধীনতার আওয়াজ ওঠানো, সেই আওয়াজে ইনশা আল্লাহ বলা প্রমাণ করে স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে ছিল না, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না। আমরা দেখেছি, তোমরাও দেখো, এখন যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে সেখানে আগারগাঁয়ে যায়া দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে, বহু রাজাকারের ছবি সাঁটানো আছে দেয়ালে। আমরা লক্ষ্য করেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টাটা দেখেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট অবস্থান, এরা আর কেউ না, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতে পারে না, ঘুরায়া পেঁচায়া অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চায় যারা দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আস্তে আস্তে এই দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের বন্ধুবর, আমাদের প্রিয় ভাই আল্লামা মামুনুল হককে, যিনি নিজের স্ত্রী নিয়ে একটু নিরিবিলি সময় কাটাতে গিয়েছিলেন। এই কুত্তা মিডিয়াগুলো, ভারতের পাঁচটা গোলামেরা কত নিকৃষ্ট জঘন্যভাবে আমার ভাইকে জাতির সামনে উপস্থাপন করেছে। কেন? ওই গোড়া একটাই, উদ্দেশ্য একটাই, জাতিকে, আলেমের প্রতি জাতির দিলের মধ্যে ঘৃণা তৈরি করা। কেন? যেন এই জাতি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আলেম থেকে বিচ্ছিন্ন হইলে কোরআন থেকে বিচ্ছিন্ন হবে, কোরআন থেকে বিচ্ছিন্ন হইলে মালিক থেকে বিচ্ছিন্ন হবে। এটা হচ্ছে ওদের টার্গেট, ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম। এলে কুলাঙ্গাররা শোনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করবা, এটা এত সোজা না। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজজির চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির ঘাম ঝরেছে। এই দেশের ইসলামের গোড়ায় আমাদের বুজুর্গদের চোখের পানি ঝরেছে, আজও ঝরছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। বরং শুনে রাখ, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। দেশ রক্ষা, ইমান রক্ষা, কোরআনী শিক্ষা রক্ষা। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। খালি কোরআনী শাসন চাই, কোরআনী শাসন চাই বললেই হবে না। কোন কোন লাইনে বাধাগুলো আসতেছে আগে ওই লাইনও চিহ্নিত করতে হবে। শত্রু না চিনলে আগানো যাবে না। শত্রু চিহ্নিত করো, এটা খুব সহজ হিসাব। যারাই দেখবেন আলেমদেরকে নিয়ে কুৎসার ওঠায়, যারাই দেখবেন আলেমদের বিরোধিতা করে, যারাই দেখবেন আলেমদেরকে প্রতিপক্ষ মনে করে, সেটা তাবলীগের লাইনে হোক, সেটা জিহাদের লাইনে হোক, সেটা রাজনীতির লাইনে হোক, যেই লাইনই হোক, আলেম থেকে জাতিকে যারা বিচ্ছিন্ন করতে চায়, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। ওরাই একমাত্র পাপিষ্ঠ যারা বাংলাদেশে কোরআনী শাসন চায় না। আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই, কোরআনওয়ালা যাদের মাধ্যমে শাসন কায়েম হবে, সেই কোরআনওয়ালাদের হাত ছাড়া যাবে না। বলেন ছাড়বো না ইনশাআল্লাহ, আলেমের হাত ছাড়বো না ইনশাআল্লাহ। আমার জীবন চলে যাবে, এই জায়গায় আমরা আপোষ করতে রাজি না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমার রক্ত দিতে হয়, আমি রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। মাল দিতে হয়, মাল দিতে প্রস্তুত। আমার কল্লা দিতে হইলে আমি কল্লা দিতেও প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আরে আল্লাহকে সাক্ষী বানাও না, কে কে রাজি দেখি। আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাই কথাগুলো বলতে চাচ্ছিলেন, তাড়াহুড়ার কারণে হয়তো গুছাইতে পারেন নাই। আমি তার অসমাপ্ত কথাগুলো শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মাথা খুলে দেন, আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দেন, আমাদেরকে নূর দান করেন, রুশদ দান করেন। আল্লাহ তাআলা যেন আমরা সত্য মিথ্যা আলাদা করতে পারি, বাতিল ধরতে পারি, চিহ্নিত করে বাঁচতে পারি। আল্লাহ কবুল করেন। এই সুন্দর আয়োজন যারা পেছনে ছিলেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।